প্রিয় চাকরি প্রত্যাশী, এই যে একটা সূত্র দেখতে পাচ্ছেন যে লগ এ বেস এ মানে 1, মানে এই বেসটা যা হবে আর্গুমেন্টটা যদি মিলে যায় তার মান 1 হয়। আমরা এইভাবেই 3টা অঙ্ক সলভ করব শুধু এই সূত্রটা দিয়েই। দেখেন এখানে 8 আছে, বেসটা 8 আছে, এই আর্গুমেন্টটাকেও 8 বানাইতে হবে। তার মানে লগ 8 আর্গুমেন্টটাকে 8 বানাইলে এখানে 2 কিউব লাগবে, তার কারণ 2কে 3 বার গুণ করলে 8 হয়। তার মানে এখানে 2 কিউব আমরা নিচে, এটাকে ব্যালেন্স করার জন্য 1/3 নিলাম। কারণ এই পাওয়ারটা উপরে চলে যাবে, উপরে নিচে কাটা যায়, এখানে 2 এ পড়ে থাকবে। তার মানে দেখেন লগ 8 বেস, এখানে কিন্তু 2 কিউব আলটিমেটলি 8 হয়ে গেল, আর এখানে কিন্তু 1/3 রয়ে গেল। এখানে আরেকটা সূত্র আছে যে লগের আর্গুমেন্টের উপর যদি পাওয়ার থাকে পাওয়ারটা সামনে চলে আসে। তার মানে এই যে পাওয়ারটা সামনে চলে আসলো, 1/3টা আমরা সামনে নেব, লগ 8 বেস 8, এই যে লগ 1 বেস 1, লগ এ বেস এ মানে হচ্ছে 1, তার মানে এটাকে আমরা লিখতে পারি 1/3 ইন্টু 1, তার মানে এটা হচ্ছে 1/3। এরকম অঙ্ক আর কখনো আপনাদের ভুল হবে না। এই যে গ নাম্বারটা উত্তর। ঠিক একইভাবে আমরা যদি এটা করি, দেখেন এখানে 4 আছে, এখানে 64 আছে, তো লগ 4 আর 64টাকেও আমাদের 4 বানাইতে হবে। তো 4কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে তো 64 হয়, আপনারা হিসাব করে নেবেন। আর আর্গুমেন্টের উপর পাওয়ার থাকলে সেটা সামনে আসে, 3 লগ 4 4, তার মানে এইটার মান হচ্ছে 3 ইন্টু 4 4 মিলে গেল 1, তার মানে 3, এই যে 3। তারপর দেখেন এইটাকে আমরা কিভাবে এরকম বানাই। লগ বেজ আছে √3। আচ্ছা, এখন আমরা এটাকে দেখব যে কিভাবে এই 81টাকে √3 বানানো যায়। তার মানে 3-এর উপর যদি আমরা 3-এর উপর আমরা 4 দিতে পারি, মানে 3-এর উপর 4 দিলে সেটা 81 হয়। বাট এটা তো 3 না, এটাকে √3 বানাইতে হবে। √3 যদি আমরা বানাই তাহলে ওইখানে 4টা আমরা সামনে থাক আপাতত, লগ √3। এখন √3, এটা √3